Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. ওরে বাবা, তোমরা এখন অবধি ফুল দিয়ে সাজাওনি? চারিদিকে ফুলের হাট টানিয়ে দাও। ডক্টর ঝটকার বিয়ে কোনো মামুলি ব্যাপার না, পুরো বাড়িটাকে কোণের মতো সাজিয়ে দাও। আরে কোণের মতো সাজাবে কেন? বাড়িটা তো বরের, তাই না? তাই বরের মতোই সাজানো উচিত। ওরে বাবা, আরে কথায় বলে যে কোণের মতো সাজিয়ে দাও, বুঝলে? আরে তাড়াতাড়ি ঠিক করো, কোণের মতো সাজাতে হবে না বরের মতো সাজাতে হবে? আরে আমার মাথা খেও না, তোমার যেমন ইচ্ছে সাজাও, শুধু তাড়াতাড়ি করো। সব কাজ আমি একাই করছি, না তোমার পাত্তা আছে আর না মোটুর পাত্তা। আমি তো ডক্টর ঝটকার জন্য ঘোড়া আনতে গেছিলাম। ও ঘোড়ায় চড়ে বর সেজে বিয়ে করতে যাবে যে। ওরে বাবা, ডক্টর ঝটকা এই বয়সে ঘোড়ার পিঠে উঠবে নাকি? যদি ডক্টর ঝটকা এই বয়সে বিয়ে করতে পারে তাহলে ঘোড়ার পিঠে চড়তে পারবে না কেন? আচ্ছা তুমি বাড়ি যাও, সাজাও, আমি ডক্টর ঝটকাকে দেখে আসি যে এখন তৈরি হলো কি না। ও আমাকে কেমন দেখাচ্ছে ভাই? তোমাকে তো ভালোই দেখাচ্ছে, কিন্তু ডক্টর ঝটকা কোথায় গেল আর তুমি বাকে? আরে আমি তো হলাম ডক্টর ঝটকা। আমাকে তুমি চিনতে পারোনি আমার ভাই? তুমি? আরে তুমি তোমার মাথায় এই কি চুলের পাশা বানিয়ে রেখেছো? পাতলু, ডক্টর ঝটকা কোথায় গেল? এখন অব্দি নিচে নামলো না? ও ডক্টর ঝটকা এখানে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। ওরে বাবা, তুমি এত ভয়ঙ্কর কিতাব কেন নিয়ে নিয়েছো? আরে কোনে তো ভয় পেয়ে বিয়ের আসর ছেড়েই পালিয়ে যাবে। ও মোটু আমার ভাই, বলো তুমি কেমন আছো? আচ্ছা বলো তো আমি কেমন দেখাচ্ছে? বড়দা, আপনাকে দেখতে তো খুবই ভালো লাগছে, কিন্তু কে তুমি? তোমাকে ছেলে পক্ষের দেখে তো মনে হচ্ছে না, তাহলে কি তুমি মেয়ে পক্ষের লোক? তোমাকে শক্ত করে ধরে রেখেছি যাতে তুমি আমাদের মতো উড়ে না যাও। এই যে লোকটার সামনে দাঁড়িয়ে আছে, এই হলো আমাদের ডক্টর ঝটকা। এই নাও, এই নাও, এবার তো সবাই খুশি। এবার দেখাচ্ছি না আমাকে ডক্টর ঝটকা। আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি এই ঘোড়াটা একটু বেশি উঁচু। আমি যদি এতে চড়তে না পারি তো বরযাত্রী বেরোবে কি করে? আর বরযাত্রী না বেরোলে আমার বিয়ে হবে কি করে? তাড়াতাড়ি তোমরা কিছু একটা ভাবো। তাড়াতাড়ি করো, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে যে। ওই বাবারে গেলাম গো। ও বাবা গো, আমার তো কোমরটাই ভেঙে গেল রে। মোটো কিছু করো, এইভাবে বরযাত্রী বেরোতে পারবে না। ডক্টর ঝটকাকে হাসপাতাল নিয়ে যেতে হবে। আরে আমি কি করব? খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। ও কি করছো, কি করছো? থামো থামো, আমাকে নিচে নামো। বাবা গো, নিচে নামো। নামো। এক মিনিট, এটা তো থামছেই না। কি করে কন্ট্রোল করো এটা? আমাকে দাও, আমি করছি। সরি, ভেরি সরি বড়দা। ওই তো মোটুর হাত থেকে কন্ট্রোলটা নিয়ে নাও। ও আমাকে বরযাত্রী নিয়ে যাচ্ছ না উপরওয়ালার কাছে পাঠাচ্ছ? ওই থামো আমার ভাই, আমি কোন রকম রেসে যাচ্ছি না, আমি বিয়ে করতে যাচ্ছি রে। যদি আমার ঘোড়া ফিরে না আসে তাহলে আমি তোমাদের ছাড়বো না। আরে ঘোড়াকে যেতে দাও, বরকে আমরা এবার কারে করে নিয়ে যাব। না না, একবার বর ঘোড়ায় উঠে যাত্রা করলে
বরকে কনের বাড়ি পর্যন্ত ঘোড়ায় চড়েই যেতে হবে। যদি ও কারে বসে তাহলে খুব বড় অমঙ্গল হয়ে যাবে। তাড়াতাড়ি ঘোড়া নিয়ে এসো তোমরা। কত বছর পরে আমার বিয়ে ঠিক হয়েছিল, আর মোটুর জন্য সব গন্ডগোল হয়ে গেল। আমি মোটুকে ছাড়বো না। আরে দাদা, রেগে যেও না, আমি এক্ষুনি ঘোড়াটাকে ধরে নিয়ে আসছি। চুপচাপ পেছন থেকে গিয়ে ধরে ফেলতে হবে। এই আওয়াজটা কিরকম? আমার পেট গুড়গুড় করছে, খুব খিদে পেয়েছে আমার। ও তো ঘাস খাচ্ছে, কিন্তু আমরা কি সিঙ্গারাও খেতে পারবো না? চুপচাপ চলো, নয়তো ডক্টর ঝটকা আমাদের খেয়ে ফেলবে। মনে হলো যেন ঘোড়াটা হাসছে। আরে চুপ করো, ঘোড়া আবার কখনো হাসে নাকি? মোটু, তাড়াতাড়ি কিছু করো, এইভাবে তো এই ঘোড়াটাকে ধরতেই পারবো না। আরে আমি কি করব? খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তুমি কিছু একটা ভাবো। আইডিয়া! এখানে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। চলো ওই আম গাছটা গিয়ে উঠি। হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে, কয়েকটা আম খেয়ে নি। আমরা আম খেতে যাচ্ছি না, ঘোড়াটাকে ধরতে যাচ্ছি। ঘোড়া গাছে উঠলে তবেই আমরা ঘোড়াটাকে ধরতে পারবো, কিন্তু ঘোড়া গাছে উঠবে কি করে? চুপচাপ আমার পেছনে এসো। ঘোড়া মশাই, বরকে নিয়ে যেতে হবে। বর আমরা নই, অন্য কেউ। থামো, শোনো। কে কোথায় আছো? এসো, আমাদের বাঁচাও। মশাই, বেঁচে গেছি। আয়ামা, আয়ামা, দাঁড়াও, 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 দাঁড়াও। Stop in the name of law. আয়ামা, দাঁড়াও। চিংগাম স্যার, তোমার মাথাটা কোথায় গেল? আইনের দ্বীপে, পরত মাতার দ্বীপে। আমি ওই ঘোড়াকে ছাড়বো না। না, 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 না। দাঁড়াও। ওরে বাবা, 20 বছরের অভিজ্ঞতায় কিন্তু রিক্সা আমি প্রথমবার চালাচ্ছি। এই শোনো, রিক্সা আরো জোরে চালাও, আরো জোরে। বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে যে, আমাদের এক্ষুনি ওই ঘোড়াটাকে খুঁজে বের করতেই হবে। ও আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি, একবার আমার বিয়েটা সম্পূর্ণ হয়ে যাক, তারপর দেখো এই মোটুকে আমি কিছুতেই ছাড়বো না। জোরে, আরো জোরে ঘুষিটা আমার বিয়ের প্রশ্ন ভাই আমার। ওরে বাবা, মোটু, এ তুমি আমায় কোথায় ফাঁসিয়ে দিলে? মামনি, বাঁচাও! থামো বলছি, থামো! ঘোড়া আমার ভাই, থাম রে। আগে আমার বন্ধুর বিয়ে হয়ে যেতে দে, তারপর যেখানে ইচ্ছে পালিয়ে যা, চলে যা। এই ঘোড়া, স্টপ ইন দ্য নেম অফ ল। তোমার হিন্দুস্তানের দিব্যি, ভারত মাতার দিব্যি, থামো! ওই আম্মা! চিংগাম স্যার, কোথায় চলে গেলে? বাইরে বেরো এক্ষুনি। এই, তোমরা দুজন কোত্থেকে উড়ে আসলে? হ্যাঁ, সরি বড়দা, ওপর থেকে এসেছি, নিচে যেতে হবে আমাদের। নিচে না, আমাদের ওপরে উঠতে হবে। কেউ থামাও ওকে, থামাও, বাঁচাও। আরে বাবা, কেন আমার প্যান্টের পেছনে পড়ে আছো? আমি তোমার কি ক্ষতিটা করেছি? আগে ঘোড়া বাবু, আমাদের মাফ করে দাও, যেতে দাও আমাদের।
সিঙ্গারা এবার তোমায় দেখাচ্ছি অনেক ঝামেলা করেছো তুমি এবার সাবাস মোটু, ওকে ছেড়ো না ভাই, এখানে আমার বিয়ের প্রশ্ন। মোটু ভেরি গুড, তুমি ওকে কন্ট্রোল করতে পারবে। এসো বড়দা বসে পড়ো বিয়ের জন্য চলো ও দারুণ মোটু, দারুণ। ঘোড়া মশাই এই যে লোকটা তোমার উপর বসেছে না এই হলো আমাদের বর এর জন্যই আমরা তোমাকে ধরতে চাইছিলাম ভুল ভ্রান্তি মাফ করে দিও এবার বরকে ভালোভাবে নিয়ে যাও বাবা রে বাঁচা! আজ তো তুমি খুব খুশি তাই না আমি মোটু যে চাওয়ালার দোকানকে নিজের মন্দির ভাবি আজ তোমার চৌকঠে দাঁড়িয়ে আছি কিন্তু কেন কেন আমার সব কাজ খারাপ হয়ে যায় আমার সব কটা পকেট খালি থাকে সে আমার প্যান্টের পকেট হোক বা জামার পকেট কিন্তু কেন উপরওয়ালা কিন্তু আমার মধ্যে কিসের অভাব আছে যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমার আমার ঝগড়া হয়ে যাবে ব্যাস ব্যাস মোটু অনেক হয়েছে, এবার চলো। আরে কোনো অভিযোগ অনুযোগ থাকলে টেবিলের সামনাসামনি বসে কথা বলে নেওয়া হোক না এটা কি যে তুমি ওপরে বসে বসে আমার সব কাজ বিগড়ে দাও আমি এ কিছুতে সহ্য করতে পারবো না মনে হচ্ছে তোমার কথা ওপরওয়ালা সহ্য করতে পারছে না। পাতলু ওকে বলো যে যদি আমার পকেট ভরতে না পারে তাহলে শুধু এইটুকু করে দিক যে চারিদিকে আমার নাম হোক লোক আমার নাম নিতে নিতে আমার পেছনে ছুটে আসুক এবার তুমি যাবে, আমি তো যাচ্ছি। ওকে ওকে যাচ্ছি বাবা যাচ্ছি আরে আমার জুতো কোথায় আরে ও ভাই আমার জুতো কোথায় গেল আমি কি করে জানবো? ওই দেখো, ওটা কার জুতো? এটা আমার নয় মনে হচ্ছে ওই জুতোটা যার, সে ভুল করে তোমার জুতোটা পরে চলে গেছে। যাও তাড়াতাড়ি গিয়ে তাকে ধরো। আরে এ আমার পায়ের কি হয়ে গেল নিজে নিজে নেচে নেচে চলছে আরে আরে তুমি এখানে দাঁড়িয়ে গল্প করছো আর ওদিকে কে যেন আমার জুতো চুরি করে নিয়ে চলে গেছে কিন্তু তুমি এরকম নাচছো কেন? জানি না আমার পায়ের উপর আমার যেন কন্ট্রোলই হচ্ছে না ওরে বাবা! ঘসিটা রাম পালাও পালাও নয়তো আমার পা তোমাকে এবার কিক মারবে ওরে বাবা! থামো থামো, বুঝে গেছি যে কিভাবে কিকটা মারবে। ওরে বাবা! থামোনি, বাঁচাও! বাঁচাও! তাড়াতাড়ি বাড়ি গিয়ে এটাকে খোলার চেষ্টা করি ওই দেখো মোটু, মারো। ডন হয়ে যাবে, ডন! ডন হয়ে যাবে, ডন!
ব্যাপার কি আজ তুমি এত খুশি যে লাফাচ্ছ, নেচে নেচে নিজের ট্যালেন্ট দেখাচ্ছ? বাহ বস বাহ, কি কবিতা বললে? কবিতাকে ছাড়ো আর মোটুকে জিজ্ঞেস করো যে ও এখানে কি করছে। জন, আমাকে বাঁচিয়ে নাও, সারা ফুরফুরি নগর আমার পেছনে তাড়া করেছে। আজকের আবহাওয়া বড়ই বেইমান রে। মোটু আমাদের বিশেষ জজমান রে। ব্রাদার জন, কবিতা ছাড়ো আর আমাকে তাড়াতাড়ি কোথাও লুকিয়ে ফেলো, তাড়াতাড়ি। মোটুকে তোমরা ভ্যানে নিয়ে ঢুকিয়ে দাও আর যেখানে আসবে তাকে মেরে তাড়িয়ে দাও। থ্যাংক ইউ ব্রাদার জন, থ্যাংক ইউ। ব্রাদার, আমি এবার কি ভুল করলাম যে এই শাস্তি আমি পেলাম? এটা কি করে সম্ভব আমার ভাই? মোটুর মতো ভালো মানুষ, বড় মনের মানুষ বিনা কারণে সবাইকে কিক মেরে যাচ্ছে। উড়ি বাবা, এখন আর ও বড় মনের মানুষ নয়, বড় কিক মারার মানুষ হয়ে গেছে। নেচে নেচে এমন কিক মারছে যেন সোজা শিকসারি মারছে। বর্দা, সামনে থেকে সরে যাও, আমার কাছে এসো না প্লিজ। যখন থেকে আমি জুতো পরেছি শুধু দুটো কাজই করে যাচ্ছি, হয় আমি নাচ করছি কিংবা কাউকে কিক মারছি। ও, এই জুতো তুমি খুলে ফেলছো না কেন আমার ভাই? আরে এটা আমার পায়ে আটকে রয়েছে, কিছুতেই বেরোচ্ছে না। আমাকে সাহায্য করো, এই জুতো পা থেকে খুলে দাও প্লিজ। তুমি ওর কাছে একদম যেও না, ও তোমাকে কাছে ডেকে কিক মারবে এইভাবে। ও, তুমি একদম চিন্তা করো না আমার ভাই, পুরোপুরি তৈরি হয়ে যাব। ও, এসো আমার মোটু, আমার ভাই, আমি তোমার জুতো খুলে দিচ্ছি। ধন্যবাদ বর্দা, অনেক অনেক ধন্যবাদ। ও, আমার ওষুধ দিতে গেলাম রে। ও শুকনো পাপড়ে দিব্যি, আমি প্রথম মানুষ পৃথিবীর যে শুধু স্পেস স্যুট পরে স্পেসে চক্কর দিয়ে এলাম ভাই। আমার কোমরটা ভেঙে গেল রে। দুঃখিত বড়দা, পাতলু, খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তাড়াতাড়ি কিছু ভাবো বন্ধু, আমি কি করব? আজ তুমি খুবই খুশি তাই না? হ্যাঁ, আইডিয়া! আজ তুমি সকালবেলা ভগবানের সঙ্গে খুব ঝগড়া করেছিলে, যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও। আমার মনে হচ্ছে এই জুতো তোমাকে শিক্ষা দেবার জন্য দিয়েছে উপরওয়ালা। থ্যাংক ইউ পাতলু, তুমি আমার সত্যিকারের বন্ধু। দূরে থাকো, দূরে থাকো। যতক্ষণ না এই জুতো পা থেকে খুলতে পারছো ততক্ষণ তোমার বন্ধুত্ব দূর থেকেই ভালো। মোটু দাঁড়াও, আরে দাঁড়াও মোটু। আমি বলেছিলাম যে সবাই আমার নাম নিক আর আমার পেছন পেছন দৌড়ক, কিন্তু আমার এই অর্থ ছিল না। আরে আরে এই না না না, ও নো, মুখে চড়বে না, দৌড়ো।
সরি সকালবেলা তোমাকে আমি অনেক আজে বাজে কথা বলে দিয়েছিলাম আর এখন আমি ভালো শিক্ষা পেয়ে গেছি একবার আমায় ক্ষমা করে দাও উপরওয়ালা এবার আমি তোমাকে গুড বয় হয়ে দেখাবো পাক্কা মোটু তুমি চিন্তা করো না উপরওয়ালা তোমার কথা নিশ্চয় শুনবে এই দেখো তোমার পা আর নড়ছে না মনে হচ্ছে তুমি ঠিক হয়ে যাচ্ছ জয় হোক পাতলু তুমি আমায় বাঁচিয়ে দিয়েছো উপরওয়ালার কাছ থেকে তো তুমি বেঁচে গেলে কিন্তু নিচেওয়ালাদের কাছ থেকে বাঁচতে পারবে না মোটু এখন তুমি পালাও এত লোককে বোঝানো খুবই মুশকিল ওদের পরে বোঝানো যাবে তুমি পালাও মোটু উপরওয়ালা প্রথমবার তুমি কোনো ভালো কাজ করলে মোটুকে ওর বেয়াদপির পুরস্কার দিলে বাহ বস বাহ কি কবিতা শোনালে তাই না নম্বর 2 ওই জুতো আমাকে দাও আমি ওই জুতো পরে নিচ্ছি এসব কি হচ্ছে এসব কি হচ্ছে বাবা গো! কে আছো কে আছো জুতো নামিয়ে দাও আমাকে বাঁচাও নিজের জুতো দিয়ে নিজের জুতো পেটা খাচ্ছি Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.